আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দিনী ভাইয়েরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টা হলো, অনেকেই বলে থাকি যে হুজুর, আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, অন্ধকারে, রাত্রির অন্ধকারে চলাফেরা করি। এই জন্য আমাদের শরীর বন্ধ করার কিছু আমল আমাদেরকে বলি। তাই আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে হাজির হয়েছি, শরীর বন্ধ করার কিছু আমল আপনাদেরকে বলবো, হাদিসে বর্ণিত আমল বলবো। তো আজকে আপনাদের সামনে আমি ৩টা আমল বলবো, যে আমলটা আপনাদের পছন্দনীয় হবে সেই আমলটা আপনারা করবেন। এই আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে থাকেন, করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে, যাবতীয় এই উম, এই যাবতীয় আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। ১ নাম্বার, শরীর বদ্ধ করার ১ নাম্বার আমল হলো, যে কোনো মানুষ যদি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে নিজের ডান হাতটা মাথায় হাত দিয়ে মাথায় রেখে ১১ বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ১১ বার পাঠ করে, তারপরে এই ২টা বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়ে এভাবে ফু দিয়ে তার চোখের মধ্যে এভাবে কি করে বলিয়ে দেয়, তার চোখের মধ্যে বলিয়ে দেয়, তাহলে এরপরে মেসেজ করে নেয় চোখের মধ্যে, তারপরে পরিপূর্ণ শরীরটা কি করে মাসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তার সমস্ত মানুষের বদনজর থেকে, সমস্ত মানুষের বিপদ আপদ থেকে এবং জিনের বদনজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা হলো ১ নাম্বার আমল। এটা হলো ১ নাম্বার আমল। আর ২ নাম্বার আমল হলো, এই হাদিসে বর্ণিত একটা দোয়া আছে। কোনো মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় বা যে কোনো সময় শরীর বন্ধ করতে চায়, ঠিক তখনই যদি এই দোয়াটা এই ৩ বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় মানুষের বদনজর থেকে, জিনের খারাপি থেকে, জিনের বদনজর থেকে, জিনের আসর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তো হাদিসে বর্ণিত দোয়াটা হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা ৩ বার পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সহদার্থে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা ৩ বার পড়তে হবে। এই দোয়াটা ৩ বার পড়তে হবে। এই ৩ বার পরে যদি তার শরীরের মধ্যে ফু দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় মানুষের এই এই খারাপ নজর থেকে, বদ নজর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এটা হলো ২ নম্বর আমল। আর ৩ নম্বর আমল হলো, এই কোনো মানুষ যদি যেকোনো সময় তার শরীরটাকে বন্ধ করতে চায়, তাহলে সে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরুদ শরীফ পড়বেন, যেটা দরুদে ইব্রাহিম। আমি মনে করি ভালো। এই দরুদে ইব্রাহিম পড়বেন এবং আয়াতুল কুরসি একবার পড়বেন এবং সূরা কাফিরুন একবার পড়বেন এবং সূরা ইখলাস একবার পড়বেন এবং সূরা ফালাক একবার পড়বেন এবং সূরা নাস একবার পড়বেন। তারপরে আবার সর্বশেষ দরুদ শরীফ একবার পড়বেন, পড়ে তার সিনার মধ্যে এভাবে ফু দিয়ে দিবেন। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে, মানুষের বদনজর থেকে, জিনের খারাপি থেকে, জিনের বদনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বদনজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।